আমরা এখন বিগত বছরগুলোতে যেই উচ্চারণ থেকে আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষার উচ্চারণ পাঠের যে কোশ্চেনগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোতে এসেছে, এটা কিন্তু প্রচুর রিপিট হয়। অর্থাৎ যেইটা এই বছর বা 19 সালে ঢাকা বোর্ডে এসেছিল, সেই প্রশ্নটা অন্য একটা বোর্ডে 20 সালে আসবে রাজশাহীতে, অথবা যেটা রাজশাহীতে 17 সালে আসছে সেটা ঢাকা বোর্ডে 18 সালে চলে আসে। তো এই জন্য আপনারা যদি জাস্ট এই উচ্চারণের 5 মার্ক কমন পাওয়ার জন্য শুধু এই বোর্ড কোশ্চেন কয়েকটা আমরা এখন দেখে ফেলি, তাহলে আমাদের জন্য কিন্তু 100% কমন পাবো ইনশাল্লাহ। ঢাকা বোর্ড থেকে শুরু করি। অতীত, এইটা কেন 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 এইটা অতীত হয়ে গেল, এখানে কি কি চেঞ্জ হয়েছে আমি খুব শর্টকাটে শেষ করে দেবো। দেখেন, তারপরে আমরা প্র্যাকটিস সেশনে যাব। এখানে কি কি চেঞ্জ হলো? ওয়া হচ্ছে ও হয়ে গেছে। কেন ও হয়ে গেছে স্যার? কারণ হলো এখানে ওর পরে একটা রস্বইকার দীর্ঘইকার আছে, সেজন্য ওটা ও হয়ে গেছে, দীর্ঘইটা রস্বইকার হয়ে গেছে। অতীত ক্লিয়ার। শ্রমে এইটা হচ্ছে যেহেতু এখানে একটা রফলা আছে সেজন্য ও হয়ে গেছে। স্বাগতে আমরা কি শিখেছি? যদি বফলা শুরুতে থাকে তার উচ্চারণ হয় না, আর দন্তস্বটা তালব্য হয়ে গেছে। গ তো হয়ে গেছে। যদি শেষে ত থাকে, তম থাকে, এগুলো কি হয়ে যায়? ও হয়ে যায়। আবৃত্তি এখানে আমরা কি শিখেছিলাম? এইখানে যে চেঞ্জটা হয়েছে স্যার, সেটা হচ্ছে যুক্ত বর্ণটা ভেঙে ফেলতে হয়েছে, কারণ যুক্ত ব্যঞ্জন এখানে দেওয়া যাবে না। আবৃত্তি ওকে। এখানে উদ্যোগ, এখানে কি চেঞ্জ হয়েছে? এটা জফলা থাকলে কি হয়? জফলা থাকলে সেই বর্ণটি 2 বার আসে, সেই জন্য কি হয়ে গেল? উদ্যোগ হয়ে গেছে। এবং এইটা খেয়াল রাখবেন, শেষে কিন্তু এই হস চিহ্ন দিতে কেউ ভুলবেন না। শেষে যদি সেটা বদ্ধক্ষর হয় অবশ্যই হস চিহ্নটা দিতে হবে। বদ্ধক্ষর থাকলে কি হয়? হস চিহ্ন দিতে হয়। দিন বন্ধু, দীনবন্ধু, এটা কেন? এটা কি ছিল? এটা ছিল দীর্ঘইকার দিন, সে দিনটাকে আমরা কি করে দিলাম? রস্বইকার বানিয়ে দিলাম, বন্ধু। এরপরে আসেন বিজ্ঞান। এই গয় ইয়, এটা কি হয়ে যায়? এটা হচ্ছে এই গ, তারপর একটা গর সাথে জফলা, এবং উপরে একটা কি হয়ে যায়? উপরে একটা এই চন্দ্রবিন্দু হয়, কারণ এখানে একটা নাসিক্য বর্ণ ছিল, ইয় ছিল, যেটাকে আমরা উঠিয়ে দিচ্ছি, সেজন্য একটা এখানে চন্দ্রবিন্দু হয়েছে। তাহলে বিজ্ঞান। ঐশ্বর্য, এখানে কি কি চেঞ্জ হয়েছে দেখেন। এই ওইটা হলো স্যার, ওইটা ওই হয়ে গেছে, ও এবং রস্বইকার হয়ে গেছে। তারপরে স্বর সাথে যেহেতু বফলা আছে, আমরা কি শিখেছিলাম? বফলা মফলা থাকলে সেটা 2 বার উচ্চারণ হয়, সেজন্য ঐশ্বর্য বান হয়ে গেছে। ঢাকা বোর্ডটা কমপ্লিট। এরপরে আসেন আমরা দেখব রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডের আশ্রম, তাহলে এখানে কি চেঞ্জ হলো স্যার? যদি রফলা থাকে সেইটা আমরা কি করে ফেলতেছি? সেটাকে আমরা 2 বার উচ্চারণ করতেছি, আশ্রম, তালব্যটা দন্তস্ব হয়ে গেল। ভবিষ্যৎ, যেহেতু আদ্যয়ের পরে রস্বইকার দীর্ঘইকার আছে, সেজন্য আদ্যটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। এই ভ, এখানে অ কোথায়? এখানে অ আছে। প্রত্যেকটা বর্ণের সাথে কি থাকে? যার কেউ নেই তার কি আছে? যার কেউ নাই তার একটা অ আছে। ভবিষ্যৎ হয়ে গেছে। এরপরে আসেন স্যার বিজ্ঞপ্তি, এখানে ওই যে আগের মতোই ঢাকা বোর্ডের যেটা ছিল। এরপরে পুনঃপুন, আচ্ছা, এইখানে যেহেতু স্যার কি আছে? বিসর্গ আছে, সেই জন্য বিসর্গের পরের যে বর্ণটা আসবে সেটা 2 বার উচ্চারণ হচ্ছে, পুনঃপুন। এরপরে আসেন আবৃত্তি, এটা কিন্তু আমরা আগেও পেয়েছি, ঢাকা বোর্ডে পেয়েছি না? সেমটা চট্টগ্রাম বোর্ডে চলে আসছে, রাজশাহী বোর্ডে চলে আসছে, সব বোর্ডে এটা প্রচুর রিপিট হয় স্যার। তাহলে এটা কি হয়ে গেছে? আবৃত্তি, এটা ঢাকা বোর্ডে এসেছিল, রাজশাহী বোর্ডে আসছে। ব্রাহ্মণ, ওই যে আমরা আগের নিয়ম যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে এটা হয়ময় কি হয়ে যায়? এটা ময় হয়ে যায়, ব্রাহ্মণ হয়ে যাচ্ছে। এরপরে দেখেন বৈসাদৃশ্য, বই, এটা বর সাথে একটা ঐকার আছে, সেটা কি হয়ে যাচ্ছে? ব ওকার ব রস্বই, বই হয়ে যাচ্ছে। বৈসাদৃশ্য, স্বর সাথে যেহেতু জফলা আছে, জফলাটা কি হয়ে গেল? 2 বার হয়ে গেল। ষান্মাসিক, এটা মূর্ধন্য ষটা হবে না, সেটা তালব্য ষ হয়ে গেছে, এবং বাকিটা মাসিকের দন্ত ষটাও কি হয়ে গেছে? তালব্য ষ হয়ে গেছে।
এরপরে আসেন স্যার, আমরা এর পরেরটা দেখি। এরপরেরটা হচ্ছে কুমিল্লা বোর্ডে আছে অনিঃশেষ। অনিঃশেষ যেহেতু আমরা শিখেছি যদি যদি চন্দ্রবিন্দু থাকে, চন্দ্রবিন্দু না, যদি বিসর্গ থাকে, সেই বিসর্গটা কি হয়ে যায়? বিসর্গ থাকলে বিসর্গের পরের যে বর্ণটা সেটা দুইবার উচ্চারণ হয়, যেমন অনিঃশেষ। সেই জন্য কি হয়ে গেছে, তালব্যস্বটার আগে যেহেতু বিসর্গ আছে তাই তালব্যস্বটা দুইবার উচ্চারিত হয়েছে, অনিঃশেষ হয়েছে। আচ্ছা, এই সংখ্যা, উপস্থিতি সংখ্যা কমে গেল কেন বলেন তো? মাত্র 15 জন হয়ে গেল কেন? আপনারা কি ক্লাস বুঝতেছেন না? একটু বলেন তো ভাইয়া। আপনারা কি ক্লাস বুঝতেছেন? একটু কমেন্ট করে আমাকে জানান তো, কারণ আমি তো শুধু আমার মতো পড়েই যাচ্ছি। কারণ আপনারা যদি পড়া না বোঝেন স্যার, সেটা আমার শুধু একা একা চলে যাওয়া হবে না। একটু কমেন্ট করেন তো সবাই। ওকে, দেখেন উজ্জ আমরা কি শিখেছিলাম? যদি জ ফলা থাকে, হর সাথে জ ফলা থাকলে, হর সাথে জ ফলা থাকলে সেটা জয় জ হয়ে যায়, যেমন উজ্জ, বাহ্য, এই টাইপের সবকিছু। তাহলে এখানে হর সাথে জ ফলা থাকায় জয় জ হয়ে গেছে। ওকে, আমরা কুমিল্লা বোর্ডে ছিলাম। তারপরে দেখেন ব্রহ্ম পুত্র, ব্রহ্ম, এই যে হয় ম থাকলে কি হয়ে যায়? ময় হয় হয়ে যায়। ব্রহ্ম পুত্র, পুত্র হয়ে গেছে। ঐশ্বর্য, এটা আমরা আগের বোর্ডেও পেয়েছিলাম তাই না? এখানে আবার পেয়ে গেলাম। তারপরে দেখেন প্রায়শ্চিত্র, প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত। তারপরে কি? জয়োধ্বনি, জয়োধ্বনি। এখানে কোন নিয়ম এসেছে বলেন তো? এখানে এসেছে ব ফলার নিয়ম, ব ফলার নিয়ম এসেছে। আচ্ছা, ভবিষ্যৎ, এখানে দ্বিতীয় স ওকার হলো না কেন? ভবিষ্যৎ, ভবিষ্যৎ। আচ্ছা, আমি এটা একটু পরে দেখতেছি। তারপরে দেখেন জয়োধ্বনি কেন হয়েছে ভাইয়া? এখানে দয় ধ হয়ে গেছে, জয়োধ্বনি, কারণ এখানে একটা ব ফলা আছে। উদ্বাস্তু, উদ্বাস্তু আমরা কি শিখেছি? যদি ব ফলা যদি এই যে মাঝে আছে, মাঝে আসায় কি হয়ে গেছে? ব ফলাটা মাঝে আসায় এখানে ব ফলাটার উচ্চারণ রয়ে গেছে। এটা মাঝে আসে নাই, শুধু এটা দয়ের সাথে এসেছে। আমরা নিয়মে শিখেছিলাম যদি দ, এই দয়ের সাথে যদি ব ফলা আসে, ব ফলাটা অপরিবর্তিত থেকে যায়। এরপর আসেন যশোর বোর্ড, দু রন তো, দু রন তো, পদ দো, পদ দো। আমরা ওই যে 1 নাম্বার নিয়মে শিখেছিলাম যদি আদ্যয়ের পরে, আদ্যয়ের পরে জ ফলা থাকে, আদ্যয়ের পরে জ ফলা থাকলে কি হয়ে যায়? ও হয়ে যায় স্যার। আদ্যয়ের পরে জ ফলা থাকলে ও হয়ে যায়, সেই জন্য পো হয়ে গেল, পো, প কি হয়ে গেল? পো। এবং জ ফলা থাকার কারণে যার সাথে জ ফলা থাকবে, জ ফলা নিয়ম, যে কোনো বর্ণের সাথে জ ফলা থাকবে সেই বর্ণটার দুইবার উচ্চারণ হবে, যেমন পদ দো, পদ দো। এরপরে আসেন মনো মালিন নো, মনো মালিন নো, মনো মালিন নো, নর সাথে জ ফলা থাকায় নটা দুইবার উচ্চারিত হয়েছে। নদী মাতৃক, নদী মাতৃক, যেহেতু রিকার আছে সেজন্য কি হয়ে গেল? এই তটা দুইবার উচ্চারণ হয়ে গেল। এরপর আসেন ব্রাহ্মণ, এটা তো আমরা দেখেছি। অধ্যক্ষ, অধ্যক্ষ, ধর সাথে যদি কখনো জ ফলা পান তাহলে সেটা দ এবং ধ হবে। আগে একটা দ, পরে একটা ধ হবে, যেমন অধ্যক্ষ, ঐশ্বর্য, আমরা প্রত্যেকটা বোর্ডেই পেলাম সেম। এবার আসেন প্র্যাকটিস। ক্লাস শেষ, প্র্যাকটিস করার মাধ্যমে ক্লাসটা শেষ করব। সবাই অ্যান্সার করবেন, ঝটপট অ্যান্সার করবেন। একের কি হবে? অতীত শব্দটির সঠিক উচ্চারণ কি হবে? ক খ গ ঘ। যারা এই ক্লাসটা লাইভে দেখতেছেন না, পরে দেখবেন, ইউটিউবে দেখবেন অথবা আমাদের ফেসবুক পেজে দেখবেন, যারাই দেখবেন অবশ্যই কমেন্টে অ্যান্সার করবেন। তাহলে আপনি যখন মানে কিবোর্ডে লিখবেন না, আপনার ব্রেনের ভিতরে লেখা হয়ে যাবে যে আপনি গেস করলেন যে এটা রাইট অ্যান্সার। আপনার সেটা যদি রংও হয়, আমি তো এখনই বলে দেবো, এই যে আমি এটা বলে দিলাম, এখনই বলে দিচ্ছি, এই যে অতীত, অতীত। কিন্তু এইটা আপনি যদি আগে নিজে একবার লেখেন না কমেন্ট বক্সে, তাহলে সেটা আপনার ব্রেনের ভিতরে লেখা হয়ে যাবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো এটা অ্যান্সার। আচ্ছা, 2 নাম্বারটা অ্যান্সার করেন। অভিপ্রেত, 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 এটা অ্যান্সার করেন। শাহিদ হাসান, কম কম বুঝতেছেন রোজা থেকে। আচ্ছা, এটা অ্যান্সার করেন। 2 নাম্বার অ্যান্সার করেন। অভিপ্রেত শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
আচ্ছা, এটা কি হবে? এটা হবে ঘ নাম্বার, অভিপ্রেত। অভিপ্রেত। এরপরে আসেন তমিশ্রা। 3 নাম্বারটা অ্যান্সার করেন, 3 নাম্বারটা অ্যান্সার করেন, তমিশ্রা। এটার কি হবে? ক খ গ ঘ, ক খ গ ঘ, এটা অ্যান্সার করেন। দেখেন এটা অ্যান্সার হয়ে গেল কি স্যার? এটা হলো ঘ, তো মিস শ্রা, তো মিস শ্রা। এরপরে আসেন অধ্যাপক। অধ্যাপকটা কি হবে? আমরা মাত্র দেখছি, কিন্তু এটা কিন্তু সব বোর্ডে আসে। অধ্যক্ষকে বলি অধ্যাক্ষ, অধ্যাক্ষ। অধ্যক্ষকে কি বলি? অধ্যাক্ষ। তাহলে অধ্যাপককে কি বলবো? অধ্যাপক। এটা কয় নাম্বার হবে? কয় নাম্বারটা হবে? সবাই অ্যান্সার করেন। অধ্যক্ষ কি হবে? অধ্যাপক। 4-এর কি হবে? 4-এর রাইট অ্যান্সারটা করেন সবাই। 4-এর, 4-এর রাইট অ্যান্সার কমেন্ট করেন। 4 স্যার 4। এই যে অধ্যাপক, গ হবে। 4-এর কি হবে? গ হবে, অধ্যাপক। এরপরে আসেন ব্রাহ্ম। এটা কি হবে? এটা হবে কি? ব্রাহ্ম। ব্রাহ্ম। এটা আপনারা লেখেন এখানে। এখানে কয় নাম্বারটা হবে? এটা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের 22 সেশনের প্রশ্ন। এটা কি হবে? ব্রাহ্ম। কোনটা রাইট অ্যান্সার হবে? দেখেন তো এখানে ক খ গ ঘ, ঝটপট অ্যান্সার করেন। 5 নাম্বারটা, 5 নাম্বারটা ঝটপট। এই যে আমি দিয়ে দিয়েছি, কি হবে? ব্রাহ্ম হবে। এরপরে আসেন উদ্বুদ্ধ। উদ্বুদ্ধ, এটা রাইট অ্যান্সার কি হবে? উদ্বুদ্ধ। রাইট অ্যান্সার কি হবে? সবাই কমেন্ট বক্সে লেখেন উদ্বুদ্ধ। রাইট অ্যান্সার কি হবে? যারা যারা লিখতেছেন না, রোজা রেখে কষ্ট করে ক্লাসটা করতেছেন, এই ক্লাসটা প্রয়োজন আবার একটু রিপিট দেখবেন। যাদের জন্য একটু কঠিন লাগতে পারে, আপনারা একটু রিপিট দেখবেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। উদ্বুদ্ধ কি হবে? রাইট অ্যান্সার দেখেন, উদ্বুদ্ধ। এটা হচ্ছে যারা যারা 6-এর ঘ দিয়েছেন, গ দিয়েছেন, তাদের অ্যান্সার ঠিক হয়েছে। এরপরে আসেন নিঃশঙ্ক। এই শব্দের, এটির সঠিক উচ্চারণ কি হবে? নিঃশঙ্ক। শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? নিঃশঙ্ক। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ, খ ইউনিট 2022 সেশনের প্রশ্ন ছিল এটা। কি হবে রাইট অ্যান্সার? দেখেন তো সবাই, নিঃশঙ্ক। এটা ক নাম্বারটাই হবে, নিঃশঙ্ক। কেন হবে বলে দেব? কারণ এই যে এখানে একটা কি আছে বলেন তো, এটার নাম কি? বিসর্গ। বিসর্গ যেই বর্ণের আগে থাকে, সেই বর্ণটা কি হয়? 2 বার উচ্চারিত হয়, সেজন্য কি হয়ে গেল? নিঃশঙ্ক। এরপর আসেন ঐতিহ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? এটাও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গ ইউনিটের 22 সেশনের প্রশ্ন। গ ইউনিটের নিশ ঐতিহ্য, ঐতিহ্য। এটা রাইট অ্যান্সার কি হবে? সবাই লেখেন কমেন্ট বক্সে। ঐতিহ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি হবে? ঐতিহ্য, ঐতিহ্য। ক খ গ ঘ। 8-এর গ দিয়েছেন তাই না? ঠিক আছে, রাইট অ্যান্সার। যারা যারা গ দিয়েছেন ধন্যবাদ। এরপর আসেন, আর হয়তো আর দুটো আছে সর্বোচ্চ, এরপরে আমরা ক্লাস শেষ করব। সৌধ। সৌধ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? সৌধ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? লেখেন। দন্ত স কি থাকে না চেঞ্জ হয়ে যায় বলেন তো? সৌধতে কি দন্ত স থাকবে নাকি তালব্য স হয়ে যাবে? সৌধ। আচ্ছা, এটা কি হবে স্যার? এটা হয়ে যাবে ঘ, সৌধ হবে। শোনেন, ক্লাসের শেষ পর্যন্ত যারা আছেন না 16 জন, শেষে আমি আপনাদের একটু 2 মিনিট কিছু কথা বলবো, একটু ক্লাসের শেষে থাকার চেষ্টা করবেন। সৌধ হবে। এরপরে কি আছে? এটাই হয়তো আজকের ক্লাসের শেষ প্র্যাকটিস হতে পারে। ঋণ। ঋণ কি হবে? রি। রিটা কিন্তু মৌলিক স্বরধ্বনি নয়। যেহেতু এটা মৌলিক স্বরধ্বনি নয়, এটা চেঞ্জ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে বলেন তো? ঋণটা কি হয়ে যাবে? ঋণ কি হয়ে যাবে? সবাই লেখেন। ঋণ, 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 ঋণ। মূর্ধন্য কি হয়? উচ্চারণে কি কখনো মূর্ধন্য হয়? কখনোই হয় না। মূর্ধন্যগুলো কি হয়ে যায়? দন্তন্য হয়। দেখেন তো, এখানে দন্তন্য আছে শুধু দুটোতে, এই দুটোতে দন্তন্য আছে। এবং রি কি হয়ে যায়? রি হয়ে যায় রয় ঋষিকারে রি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? ঘ নাম্বারটা রাইট অ্যান্সার হবে, তাই না স্যার? আচ্ছা, আমরা দেখি। এই যে ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ। আমি আপনারা শেষ ক্লাসে এসে দেখেন অনেকজন চলে আসছেন। আচ্ছা, যাই হোক, এর আগে ছিলেন না, প্র্যাকটিস গুলো করলাম। আপনাদের কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন প্রবলেম হয়, আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া গ্রুপেও আপনাদের এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে আশা করি। আর
আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন যদি কোন সূত্রটা আপনারা বোঝেন নাই, আমি সেখানে আপনাদের রিপ্লাই দেওয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং পরবর্তীতে ব্যাকরণটা এমনিতেই কঠিন ভাই, মানে আমাদের কাছে ব্যাকরণটা খুব কঠিন লাগে, রসকসীন লাগে। আমি লাস্ট ক্লাসে অপরিচিতা পড়িয়েছিলাম, আপনারা অনেক বেশি উৎফুল্ল ছিলেন। আমরা নেক্সট ক্লাসটাতে বিদ্রোহী কবিতাটা পড়াবো। আমি আজকে বিদ্রোহী পড়াতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে একটু ব্যাকরণটা পড়ি। ব্যাকরণটা পড়তে পড়তে আপনাদের ভয়টা আশা করি পুরোপুরি কেটে যাবে। আমরা প্রত্যেকটা টপিক এখানে ভিডিও লাইভ ক্লাস নেব এবং আপলোড করব। আমাদের ইউটিউব চ্যানেলটিতে ক্লাসগুলো আপলোড করা হয় এবং ফেসবুক পেজে প্রত্যেকটা ক্লাস লাইভ হচ্ছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি প্রত্যেকটা ক্লাস একটু মনোযোগ দিয়ে দেখেন না ভাইয়া, অনেক ভালো করতে পারবেন। এবং বাংলাদেশে বর্তমানে 17 লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেয় প্রতি বছর, এটা জানেন তো? 17 লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেয়। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এ প্লাস মিস করে শুধুমাত্র বাংলার জন্য। এবং অ্যাডমিশন টেস্টেও, মানে এটা আপনাদের কাছে অবিশ্বাস্য লাগতে পারে, বলতে পারেন ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তো কঠিন সাবজেক্ট। ভাইয়া ওইগুলো তো হচ্ছে আপনি যদি ফর্মুলাটা মেনটেন করতে পারেন, জাস্ট সূত্রটা ঠিকভাবে আপনি উপস্থাপন করতে পারেন, আপনি ফুল মার্ক পাবেন। কিন্তু বাংলাটা হচ্ছে একটা ট্রাপ। কারণ এইটা হচ্ছে এই জন্য ট্রাপ যে এটা আমাদের মাতৃভাষা, আমরা এটাকে ওই লেভেলের সিরিয়াসনেস নিয়ে পড়ি না। আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ যেরকম গুরুত্ব দিয়ে পড়ি, ইংরেজি গুরুত্ব দিয়ে পড়ি, বাংলাটা আমরা গুরুত্ব দিয়ে পড়ি না। ওই সাবজেক্টগুলো 3 ঘন্টা পড়লে বাংলা 20 মিনিট পড়ি, পরীক্ষার আগের রাত দেখে গেলে হবে। কিন্তু হলে গিয়ে আমরা মূল শিক্ষাটা পেয়ে যাই। এই জন্য দেখা গেছে অনেক ভালো স্টুডেন্ট সবগুলোতে এ প্লাস পাইছে, বাংলায় এসে পাইছে কি, মানে বাংলায় কেউ কখনো ফেল করে না। বাংলায় ফেল করাও কঠিন, বাংলায় এ প্লাস পাওয়াও কঠিন। তাহলে আপনাকে কি করতে হবে? বাংলায় সবাই গড়পড়তা মার্ক পায়। এটাকে ভালো করার জন্য একটুখানি স্মার্টলি আমাদের বিষয়গুলো কমপ্লিট করা দরকার। আমরা প্রত্যেকটা টপিকের উপর প্রতি সপ্তাহে এখানে একটা করে ক্লাস নিচ্ছি আপনাদের। আজকে আমরা উচ্চারণ নিলাম, আগামী ক্লাসটাতে আমি আপনাদের বিদ্রোহী কবিতাটা দেখাবো। এরপরের ক্লাসে আবার কোনো একটা আমার পথ প্রবন্ধ অথবা বানানের উপর আমরা ক্লাস নিতে পারি। তো কোন টপিক নিয়ে আপনারা ক্লাস চান সেটা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আচ্ছা হ্যাঁ, ইউটিউব চ্যানেল, আচ্ছা ইউটিউব চ্যানেলের বিষয়টি হলো ভাইয়া, আচ্ছা আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে সহায়ক। সহায়ক ইংরেজিতে SAHAYK। আপনারা তো ইডুকাটুমের পেজে আমার ক্লাসগুলো পাবেন। আর আমার বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস না হয়, সবগুলো ক্লাস আমার একটা চ্যানেলে সহায়ক চ্যানেলটিতে আপলোড করা হয়। SAHAYK, আচ্ছা এই সহায়ক SAHAYK, অথবা আপনারা যদি শুধু নোমান স্যার বাংলা ক্লাস এইটা লিখে সার্চ দেন ইংরেজিতে, নোমান স্যার বাংলা ক্লাস এইটা লিখে ইউটিউবে সার্চ দিলে আমার ক্লাসের প্লে লিস্ট গুলো পেয়ে যাবেন। সেইখান থেকে অলরেডি বিভিন্ন গল্পগুলোর উপর ক্লাস নেওয়া আছে। বেশ কয়েকটা গল্প, কবিতা এবং উপসর্গ, সমাস, অনেকগুলো টপিক কমপ্লিট করে দেওয়া আছে। নোমান স্যার বাংলা ক্লাস লিখে সার্চ দিলে ওই ক্লাসগুলো আপনারা ইউটিউবে দেখতে পারেন। আর হচ্ছে এইখানে ইডুকাটুমের পেজে আমরা প্রত্যেক সপ্তাহে সর্বোচ্চ মান নিশ্চিত করে আমরা প্রতিটা গল্প, কবিতা এবং দেখানোর টপিকগুলো শেষ করে দেবো। আপনারা সবাই ক্লাসগুলোতে রেগুলার করার চেষ্টা করবেন। আর কোনো বিষয়ে প্রবলেম হলে সেটাও জানাতে পারেন। আচ্ছা বাংলা প্রথম পত্রের ক্লাস নেবো তোরে ভাইয়া? আজকে নেব না, আজকে এইটুকুতেই শেষ। আমরা আজকে ব্যাকরণ পড়লাম, আমরা নেক্সট ক্লাসে বাংলা প্রথম পত্র পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিলেন। আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আমাদের ক্লাসগুলো হচ্ছে প্রতি রবিবার বিকাল 3টায় ইডুকাটুমের পেজে। আর এখন কিন্তু ফেসবুকের নিয়ম অনুযায়ী 1 মাস পরে লাইভগুলো ডিলিট হয়ে যায়, সেই জন্য আমরা এই ক্লাসগুলো ডাউনলোড করে আবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আপলোড করতেছি, যেন পরবর্তীতে আপনারা দেখতে পারেন। এটা লাইফ টাইম থেকে যায়। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।